পঞ্চায়েত পরীক্ষা সহ সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। রে স্টাডি গ্যালাক্সি চ্যানেলে তাই সকলকে আরো একটিবার স্বাগত জানাই। আজ আলোচনা করব ভারতের ভূগোল থেকে নদ নদী সংক্রান্ত গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ নিয়ে। এছাড়াও এই চ্যানেলে নদ নদী থেকে দুটো গুরুত্বপূর্ণ ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা কিন্তু দেখে নেবে। প্রথমেই যে প্রশ্নটি আছে, নিচের কোনটি অন্তর্বাহিনী নদী নয়? চারটি অপশন দেওয়া আছে, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কোনটি সঠিক উত্তর। ঘরঘর, লুনি, রূপেন নাকি পেরিয়ার? এখানে যেটি সঠিক উত্তর সেটি কিন্তু পেরিয়ার। এটা মনে রাখবে, এই পেরিয়ার নদী কিন্তু আরব সাগরে মিলিত হয়েছে। এরপরে আছে, কৃষ্ণা ও গোদাবরী নদীর বদ্বীপের মধ্যবর্তী স্থানে কোন হ্রদটি অবস্থিত? অপশন দেখো আছে চিল্কা হ্রদ, পুলিকট হ্রদ, কোলেরু হ্রদ এবং ভেম্বানাদ হ্রদ। এখানে যেটি সঠিক উত্তর সেটি কিন্তু কোলেরু হ্রদ, যেটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। এরপরেই দেখো আছে, ছোটনাগপুর মালভূমির পালাউমু জেলা থেকে উৎপন্ন হয়ে উত্তর পূর্বে প্রভাবিত হয়ে গঙ্গায় মিলিত হওয়া নদীটির নাম কি? অপশন আছে দেখো পুনপুন, কিউল, ফল্গু এবং অজয়। এখানে যেটি সঠিক উত্তর সেটি কিন্তু পুনপুন। দেখা যাক এরপরে কি কি প্রশ্ন রয়েছে। এরপরেই আছে, ভারতের কোন নদীটির অববাহিকাকে ভারতের রুর বলা হয় খনিজ সমৃদ্ধির কারণে? ভারতের রুট বলা হয় কোন নদীটির অববাহিকাকে? এখানে যেটি সঠিক উত্তর সেটি কিন্তু দামোদর অববাহিকা। দামোদর অববাহিকা কিন্তু এখানে সঠিক উত্তর। এরপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, কোশি নদীকে বিহারের দুঃখ বলা হয়। এই নদীটি নেপালে মূলত কোন প্রধান তিনটি নদীর মিলিত প্রবাহ? অরুণ, তুমুর ও সুনকোশি, মানস, কামেং ও সংকোশ। দেখা যাক এখানে কোনটি সঠিক অপশন। অপশন ক হলো সঠিক উত্তর, যেটা হলো অরুণ, তুমুর ও সুনকোশি। এটা মনে রাখবে, মিলাম গ্লেসিয়ার ও এভারেস্ট অঞ্চল থেকে আসা। এরপরে আছে, পোলাভারাম প্রকল্প কোন নদীর ওপর একটি বহুমুখী সেচ প্রকল্প হিসেবে গড়ে উঠেছে? পোলাভারাম প্রকল্প কৃষ্ণা, কাবেরী, গোদাবরী নাকি পেন্নার? এখানে যেটি সঠিক উত্তর সেটি কিন্তু গোদাবরী। গোদাবরী হলো এখানে সঠিক উত্তর। এরপরে আছে, নিচের কোন নদীটি বিন্ধ্য ও সাতপুরা পর্বতশ্রেণীর মধ্যবর্তী উপত্যকা দিয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে? তাপ্তি নদী, নর্মদা নদী, মাহি নাকি লুনি? আচ্ছা, সঠিক উত্তরটি কিন্তু নর্মদা। নর্মদা হলো এখানে সঠিক উত্তর। এরপরে আছে, বিখ্যাত শ্রীশৈলম জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর ওপর নির্মিত? শ্রীশৈলম জলবিদ্যুৎ প্রকল্প। অপশন আছে দেখো গোদাবরী, কৃষ্ণা, তুঙ্গভদ্রা এবং কাবেরী। এখানে যেটি সঠিক উত্তর সেটি কিন্তু কৃষ্ণা। কৃষ্ণা নদী হলো এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটি হলো, সুবর্ণরেখা নদীটি ভারতের কোন তিনটি রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? ঝাড়খণ্ড, ওড়িশা নাকি পশ্চিমবঙ্গ? বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ নাকি ছত্তিশগড়, ওড়িশা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ওড়িশা নাকি পশ্চিমবঙ্গ? এখানে যেটি সঠিক উত্তর সেটি কিন্তু
ঝাড়খণ্ড, ওড়িশা ও পশ্চিমবঙ্গ। এটা কিন্তু এখানে সঠিক উত্তর। এরপরেই আছে সিন্ধু নদের বাম তীরের কোন উপনদীটি হিমাচল প্রদেশের কাঙ্গড়া উপত্যকা থেকে প্রবাহিত হয়ে হারিকেতে শতদ্রুর সাথে মিলিত হয়েছে? চেনাব, ঝিলাম, বিয়াস বা বিপাশা, রাভি বা ইরাবতী। এখানে যেটি সঠিক উত্তর সেটি কিন্তু বিয়াস। বিয়াস হলো এখানে সঠিক উত্তর। এরপরে দেখো আছে উত্তরবঙ্গের কোন নদীটিকে সিকিমের জীবনরেখা বলা হলেও এটি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার অন্যতম প্রধান নদী। চারটি অপশন দেওয়া আছে, তার মধ্যে থেকে যেটি সঠিক উত্তর সেটি কিন্তু তিস্তা নদী। তিস্তা হলো এখানে সঠিক উত্তর। এরপরে আছে তিস্তা নদীটি সিকিমের জেমু হিমবাহ থেকে উৎপন্ন হওয়ার পর পশ্চিমবঙ্গের কোন গিরিপথের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সমভূমিতে প্রবেশ করেছে? দেখো এখানে আছে সেবক গিরিখাত, নাথুলা, বক্সা দুয়ার নাকি জজিলা। সঠিক উত্তর কিন্তু এখানে সেবক গিরিখাত। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ। এরপরেই আছে পশ্চিমবঙ্গের কোন নদীটির গতিপথ উত্তরবঙ্গের ডান তীর এবং বাম তীরের বনাঞ্চলকে, যেমন দেখো জলদাপাড়া অভয়ারণ্য, ভৌগোলিকভাবে বিভক্ত করেছে? অপশনগুলো দেখো একবার, তোরসা, রায়ডাক, কালজানি নাকি জয়ঢাকা। এখানে যেটি সঠিক উত্তর সেটি কিন্তু তোরসা। তোরসা হলো কিন্তু এখানে সঠিক উত্তর। এরপরে আছে উত্তরবঙ্গের অন্যতম প্রধান নদী মহানন্দা নিচের কোন হিমবাহ বা পাহাড় থেকে উৎপন্ন হয়েছে? এখানে দেখো আছে মহালধিরাম পাহাড়ের পাগলাঝোড়া জলপ্রপাত, সান্দাকুপু শৃঙ্গ, জেমু হিমবাহ নাকি চোলামু হ্রদ। এখানে সঠিক উত্তর কিন্তু মহালধিরাম পাহাড়ের পাগলাঝোড়া জলপ্রপাত। এটি কিন্তু সঠিক উত্তর, যেটি অবস্থিত কার্শিয়াংয়ে। এরপরে আছে রাঢ় অঞ্চলের কোন বিখ্যাত নদীটি ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমির পলাশডিহা থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে এবং বাঁকুড়া ও বর্ধমানের সীমানা নির্ধারণ করেছে? অপশন দেখো আছে অজয়, দামোদর, রূপনারায়ণ নাকি কংসাবতী। সঠিক উত্তরটি জেনে নেওয়া যাক। এখানে যেটি সঠিক উত্তর সেটি কিন্তু দামোদর। এরপরে আছে দামোদর নদীটি পশ্চিমবঙ্গের উলুবেড়িয়ার কাছে কোন নদীতে এসে পতিত হয়েছে? চারটি অপশন দেওয়া আছে দেখো, রূপনারায়ণ, হলদি, ভাগীরথী ও হুগলি এবং জলঙ্গি। সঠিক উত্তর কিন্তু ভাগীরথী, হুগলি। এটি কিন্তু সঠিক উত্তর। দেখা যাক এরপরে কি আছে। বীরভূম ও বর্ধমান জেলার সীমানা বরাবর প্রবাহিত হওয়া অজয় নদীটি ঝাড়খণ্ডের কোন জেলা থেকে উৎপন্ন হয়েছে? দুমকা, জামতারা যেটি মুঙ্গের অঞ্চলে অবস্থিত এবং রাঁচি বা পালাউমো। এখানে সঠিক উত্তর কিন্তু জামতারা। এর মূল উৎস বিহারের মুঙ্গের এবং বর্তমানে কিন্তু ঝাড়খণ্ডের জামতারা অঞ্চলের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। এটি কিন্তু তোমরা মনে রাখবে। এরপরে আছে পশ্চিমবঙ্গের কোন দুটি নদীর মিলিত প্রবাহের ফলে রূপনারায়ণ নদীর সৃষ্টি হয়েছে? কংসাবতী ও কেলেঘাই, দ্বারকেশ্বর ও শিলাবতী, ময়ূরাক্ষী ও কোপাই নাকি অজয় ও হিংলা। এখানে যেটি সঠিক উত্তর সেটি কিন্তু দ্বারকেশ্বর ও শিলাবতী, যেটি কিন্তু ঘাটালের কাছে মিলিত হয়েছে। এরপর হলো মেদিনীপুর জেলার অন্যতম প্রধান নদী হলদি কোন দুটি নদীর মিলিত স্রোত?
অপশন দেখো আছে কংসাবতী ও কেলেঘাই, সুবর্ণরেখা ও দুলং, রূপনারায়ণ ও কংসাবতী, শিলাবতী ও রূপনারায়ণ। চারটি অপশন দেওয়া আছে, কমেন্ট করে জানাবে অবশ্যই। সঠিক উত্তর কিন্তু কংসাবতী ও কেলেঘাই। কংসাবতী আর কেলেঘাই কিন্তু এখানে সঠিক উত্তর। এরপরেই আছে তিব্বতে মা চু এবং ভুটানে আমচু নামে পরিচিত নদীটি পশ্চিমবঙ্গে কি নামে প্রবেশ করেছে? তোরসা, রায়ডাক, জলঢাকা নাকি সংকোষ? সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে যেটি সঠিক উত্তর সেটি কিন্তু তোরসা। তোরসা হলো কিন্তু এখানে সঠিক উত্তর। আশা করি ভিডিওটি সকলের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে প্রত্যেকটি ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়, আর বন্ধুদেরকেও শেয়ার করে দেবে।